আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী শোনো, আমি তোমাদের নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার নবী সাগর নদী নালার জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত। আমার নবী হাইওয়ান জানোয়ারের জন্য রহমত। শুধু তাই না, গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত বানায় পাঠাইছেন আমার নবীকে। গোটা পৃথিবী আল্লাহ তাআলা বানাইতেন না যদি আমার রাসূলকে না বানাইতেন। এই দুনিয়ার কোনো মূল্য নাই, সামান্য কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আমার হাবিবের জন্য। জোরে কোন কার জন্য? আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে চিরস্থায়ী বানায় পাঠায় নাই। যদি কাউকে চিরস্থায়ী বানায় পাঠাইতেন, শুধুই মাত্র কেবলমাত্র আমার আপনার নবীজিকে চিরস্থায়ী রাখতেন। যেহেতু এই দুনিয়াতে আমার নবী থাকতে পারে নাই, বোঝা গেল এই দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর জন্য আমি রাসূলকে রহমত বানায় পাঠাইছি। অথচ তোমাদের ভিতরে সেই নবীর মায়া নাই, তোমার ভিতরে সেই রাসূলের মহব্বত নাই। অথচ মানুষ মানুষকে মৌলিক যে চারটা কারণে ভালোবাসে, তার এক নম্বর কারণ হইল জামাল, সৌন্দর্য। মানুষ মানুষকে সৌন্দর্যের জন্য ভালোবাসে, ঠিক কিনা বলেন? মানুষ মানুষকে সৌন্দর্যের জন্য ভালোবাসে। আপনি একজনকে পছন্দ করেন, কারণ কি? কয় লোকটা অনেক সুন্দর, ঠিক কিনা বলেন? আপনি একজন মেয়ের প্রতি পাগল হন, কেন? কয় মেয়েটা অনেক সুন্দর, জামাল, তার ভিতরে সৌন্দর্য আছে। অথচ আল্লাহ তাআলা তার নবীকে কিভাবে তৈরি করেছেন কিতাবে লেখছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে 100টা ভাগ করছেন। কয়শো ভাগ? 100 ভাগ কইরা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ একসাথে রাখলেন। বাকি আছে কয় ভাগ? এক ভাগকে আল্লাহ তাআলা দুইটা টুকরা করলেন। এক টুকরা দিয়া পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক ভাগের এক টুকরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি ইউসুফ আলাইহিস সালামকে বানায়, তাহলে এক ভাগের আরো অর্ধেক টুকরা থাকে। ওই আধা টুকরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছে। 100 ভাগের মধ্যে এক ভাগ চলে গেছে, বাকি আছে কয় ভাগ? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করেছে। তাহলে আমার নবী কত সুন্দর! হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের এক ভাগকে দুইটা টুকরা বানায়া, ওই দুইটা টুকরা বানানোর পর অর্ধেক টুকরা দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে বানায়, আর অর্ধেক টুকরা দিয়া আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা সাজায়। আমি আর আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় সফরের মধ্যে যাই, অনেক সময় এত কিছু সুন্দর জিনিস দেখি, আসার পর পরামর্শ করি, এমন একটা জিনিস আমি দেখছি যেই জিনিস আমি জীবনেও ভুলবো না, ঠিক কিনা বলেন? এমন একটা জায়গায় সফর করছি, যেই জিনিস আমি দেখছি ওই জিনিস আমার বাপ জন্ম আমি দেখি নাই, মনে হয় মৃত্যুর আগে এমন সুন্দর জিনিস আর আমি দেখবো না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বানাইছেন সৌন্দর্য দিয়া, অথচ কিছু মানুষ আছে মেয়েদের প্রতি পাগল হয় সৌন্দর্যের কারণে। সৌন্দর্য এত বেশি, অথচ আশ্চর্য হওয়ার কারণ নাই। গোটা দুনিয়া এবং তার সব মানুষকে বানাইছেন 100 ভাগের এক ভাগের আধা টুকরা দিয়া। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বানাইছেন 99 ভাগ সৌন্দর্য দিয়া। তাহলে আমাদের নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের একটা সূর্য আছে, যেই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উদিত করে সকালবেলা।
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসুস সামাই তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য ফজরের পরে আসমানে উদিত হয়, আর আমার সূর্যটা এশারের পরে আমার হুজরার ভিতরে উদিত হয়। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। মিশরের মেয়েরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখা তারা আপেল কাটার পরিবর্তে হাত কাটা ফেলছে। ঘটনা আপনারা জানেননি, প্রসিদ্ধ ঘটনা জানেন। আম্মা জান আয়েশা বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, যদি ওই জুলাইখার বান্ধবীরা আমার নবীর সৌন্দর্য দেখতো, সুবহানাল্লাহ বলেন, তাহলে তারা তো হাত কাটতো না, হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো, টেরও পাইতো না। শুধু তাই না, পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন। শুধু নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা করতে গেলে দিনকে দিন চলে যাবে, মাসকে মাস চলে যাবে, এরপরও আমার নবীর সৌন্দর্য বয়ান করা শেষ হবে না। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সুন্দর করে বানাইছেন। নবীর প্রিয় সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রেমিক সাহাবী ছিলেন, কবি ছিলেন, আরবি সাহিত্যিক ছিলেন। উনি আমার নবীর চেহারার দিকে তাকায় রইছেন, তাকায় আমার নবীর সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। পাগল হইয়া উনি আমার নবীর চেহারার দিকে তাকায় কবিতা লিখে ফেলছেন। উনি বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত বলে, নবী গো, আপনাকে এমন সুন্দর করে আল্লাহ বানাইছেন, আপনার মতো সৌন্দর্যওয়ালা চেহারা দুনিয়ার কোনো চক্ষু জীবনেও দেখে নাই। সুবহানাল্লাহ। আপনার মতো সুন্দর শিশু বাচ্চা দুনিয়াতে কোনো মা জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কেমন? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, দুনিয়ার সব দুষ্টুটি থেকে মুক্ত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। কয় কেমন জানি, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন চাইছেন আল্লাহ আপনারে ওই রকমই বানাইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দেখেন নবীজির সৌন্দর্য কেমন ছিল। এক কবি আমার নবীর প্রশংসা করতেছে, সৌন্দর্যের প্রশংসা, বলতেছে, ওয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার, হে সৌন্দর্যের বরপুত্র, হে মানব কুলের শ্রেষ্ঠ মানব আপনি। মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার। কবি বলেন, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যেই সৌন্দর্যের বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনার সৌন্দর্য আমি যতই বর্ণনা করি না কেন, আমার কাছে মনে হয় আমার নবীর সৌন্দর্য আমি বর্ণনা করে শেষ করতে পারতেছি না। এরপরে উনি এক পর্যায়ে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে তৈরি করেছেন আমি বলতে বাধ্য হলাম, আল্লাহর পরে শ্রেষ্ঠ কোনো মানব যদি থাকে সেটাই হলেন আপনি। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, তাইলে বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? জোরে কোন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসবেন? নবীকে। জোরে কোন? সৌন্দর্যের জন্য মানুষ মানুষকে ভালোবাসে মৌলিক চার কারণের এক নাম্বার কারণ হইল সৌন্দর্যের কারণে মানুষ মানুষ ভালোবাসে। তাইলে সৌন্দর্য সবচেয়ে বেশি কার? নবীর। বলেন কার?
তাইলে সৌন্দর্যের কারণে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, কাকে বাসবো? চিৎকার করে বলেন আমাদের নবীকে। 2 নম্বর কারণ হইল, মানুষ মানুষকে ভালোবাসে তার কামাল যোগ্যতার কারণে। জোরে কোন কিসের কারণে? যোগ্যতার কারণে। মানুষ যদি কোনো মানুষকে পছন্দ করে, দেখবেন কেন পছন্দ করছে, কয় তার ভিতরে অনেক যোগ্যতা আছে, অনেক কোয়ালিটি তার ভিতরে আল্লাহ দান করছেন। মুরব্বীরা আমাদের নবীজির কামাল, শ্রেষ্ঠত্ব আর যোগ্যতা বোঝানোর জন্য কিছু উদাহরণ দিয়া বুঝান। এক বুজুর্গ বলেন, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কেমন? আকাশের মতো। কিভাবে আকাশের মতো হইল? কয় একটা শিশু মানুষ যদি 2টা চোখ দিয়ে উপরের দিকে তাকায়, কি দেখবে বলেন? আসমান দেখবে। কি দেখবে? জোরে কোন। আর একটা কিশোর বাচ্চা যদি 2টা চোখ দিয়ে উপরের দিকে তাকায়, কি দেখবে বলেন? আসমান দেখবে। একটা যুবক যদি 2টা চোখ দিয়ে উপরের দিকে তাকায়, আসমান দেখবে। তাহলে মুরব্বীরা বলতে চাইতেছেন আমার নবীজির শ্রেষ্ঠত্ব কেমন? কোন শিশু যদি মনে করে আমার শিশুকালটা শ্রেষ্ঠত্বওয়ালা হবে, শ্রেষ্ঠ শিশুকাল হবে, তাহলে ওই শিশু যেন আমার নবীর শিশুকালের দিকে লক্ষ্য করে সুবহানাল্লাহ পড়ে। আমার নবী কেমন শ্রেষ্ঠ শিশু ছিলেন? শুধু একটা ঘটনা বলি সংক্ষেপে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির দুধ মা ছিলেন। জানেন কি জানেন না? উনি বলেন, শিশু অবস্থায় নবী আমার বুকের দুধ পান করত, আমার স্তন থেকে দুধ পান করত। নবী মুহাম্মদ যেই স্তন থেকে দুধ পান করত, ওই স্তন ছাড়া কখনো অন্য স্তনে সে মুখ দিত না। শুধু তাই না, নবীজির আরেকজন ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। কয় নবীজি যখন দুধ পান করত, অনেক বাচ্চারা সেই পরিমাণ দুধ খায় যে মায়ের স্তনের দুধ খালি হয়ে যায়। নবীজি কখনো স্তন খালি করতেন না, তার ভাইয়ের জন্য স্তনে দুধ রাইখা দিতেন। আমার আপনার নবী তো এমন নবী, যেই নবী শিশুকালে মায়ের কোলের মধ্যে থেকে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। অথচ আমরা এখন বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মাতবরি বিভিন্ন দায়িত্ব আমাদের উপর আসার পরেও আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। কথা কোন ঠিক কিনা বলেন? আর আমার নবী কেমন নবী ছিলেন? মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় ইনসাফ কাকে বলে বুঝাই দিয়া গেছেন। সুবহানাল্লাহ। তাইলে কোনো শিশু যদি মনে করে আমার শিশুকালটা শ্রেষ্ঠত্ব হোক, সুন্দর হোক, সোনালী হোক, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের দিকে তাকায়। আসেন, এবার যদি কোনো কিশোর মনে করে আমার কিশোরকালটা সুন্দর হোক, আমার কিশোরকালটা সুন্দর হোক, সোনালী হোক, তাহলে সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিশোরকালের দিকে তাকায়। যেই নবীজি কিশোরকালের অসংখ্য অগণিত ঘটনা আছে যেগুলোর কারণে আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শুধু তাই না, কোন যুবক যদি মনে করে আমি সুন্দর একটা যুবক হব, আমি একজন পাক পবিত্র, আমি একজন নেককার যুবক হব, সে যেন তার ওই জীবনে সুন্দর করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের দিকে তাকায়। ঠিক কিনা বলেন? কোন মানুষ যদি মনে করে আমি সুন্দর ভালো একজন স্বামী হব, আমি আদর্শ স্বামী হব, আমি ভালো স্বামী হব, তাহলে সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বামী ছিলেন সে যেন ওই দিকে লক্ষ্য করে। তাহলে আমার নবী শিশু হিসাবেও শ্রেষ্ঠ, আমার নবী কিশোর হিসাবেও শ্রেষ্ঠ, আমার নবী যুবক হিসাবেও শ্রেষ্ঠ, আমার নবী স্বামী হিসাবেও শ্রেষ্ঠ। এবার কোন মানুষ যদি মনে করে আমি বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা হব, দায়িত্বশীল বাবা হব, তাহলে সে যেন ওই বাবা হিসাবে নবী মুহাম্মদকে ফলো করে। সুবহানাল্লাহ। এবার যদি কেউ মনে করে আমি ভালো একজন আদর্শ শ্বশুর হব, সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেমন শ্বশুর ছিলেন ওনার জীবনের দিকে যদি তাকায়,
তাহলে সে তার নিজেকে শ্বশুর হিসাবে, একজন ভালো শ্বশুর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। শুধু তাই না, কোনো মানুষ যদি মনে করে নিজেকে একজন শ্রেষ্ঠ সমাজসেবক বানাবে, তাহলে সে যেন হিলফুল ফুজুল ঐতিহ্যবাহী সংগঠন যার প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজসেবকের জীবনটা ফলো করে। কেউ যদি মনে করেন আদর্শ রাষ্ট্রনায়ক হবে, আদর্শ সরকার হবে, আদর্শ বাদশা হবে, ইনসাফ প্রতিষ্ঠা করেনেওয়ালা বাদশাহ হবে, ইমাম হবে, নেতা হবে, সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ যে খলিফা তিনি ছিলেন, যে রাষ্ট্রনায়ক তিনি ছিলেন, ওনার জীবনের দিকে তাকায়। বলেন তাহলে যোগ্যতার দিক থেকে সবচেয়ে বেশি যোগ্যতা কার? কথা বলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ্যতার বিচার করলে আমার নবীর ধারে কাছেও কেউ নাই, প্রশ্নই তো আসে না। আমার নবী এত যোগ্য মানুষ ছিলেন, তাহলে যোগ্যতার কারণেও যদি ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসেন মানুষ মানুষকে ভালোবাসার 3 নাম্বার কারণ হইল কারাবাত, আত্মীয়তার সম্পর্ক। আপনি আপনার বাবাকে কেন ভালোবাসেন? আমার বাবার ভিতরে আমার রক্ত আছে, আমার বাবার সাথে আমার সন্তানের পিতা পুত্রের ঘনিষ্ঠতা আছে, এই জন্য আমি আমার বাবাকে ভালোবাসি। মাকে কেন ভালোবাসো? মায়ের সাথে ঘনিষ্ঠতা আছে। বোনকে কেন ভালোবাসো? বোনের সাথে, আফুর সাথে আমার একটা ঘনিষ্ঠতা আছে, ঠিক কিনা বলেন? অথচ তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم আনা বিমানজিলাতিল ওয়ালিদ, সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে রুহানি পিতা ও আল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দেই। আমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক, পিতা পুত্র রক্তের মাধ্যমে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্ক ঈমানের সম্পর্ক। জোরে কোন কি? কথা বলেন না কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অস্বীকার করে, ঈমান, কারো যদি ঈমান না থাকে সে জান্নাতেও যাবে না। বাবা মার সাথে আপনার সম্পর্ক, কোন বাবা মা এমন আছে সন্তানকে দ্বীনের রাস্তায় উঠাইতে পারে, আবার অনেক সন্তান আছে এমন যে বাপ মা তারে জান্নাতের রাস্তায় উঠাইতে পারে না। সন্তান জন্ম দিছে কিন্তু কামিয়াব করতে পারে নাই, জান্নাতি বানাইতে পারে নাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের এমন রুহানি পিতা, যাকে অস্বীকার করলে আমাদের পরকালের জিন্দেগি হারাম, ঠিক কিনা বলেন? সারা জীবনের জন্য জাহান্নাম। এই জন্য আমাদের সাথে আমার নবীজির হলো পিতা পুত্রের সম্পর্ক, তিনি আমাদের রুহানি পিতা। জোরে কোন কি পিতা? ও আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে দিন শেখাই। এই দিন এমন অপরিহার্য একটা বিষয়, যে এই দিন মানুষের ভিতরে না থাকার কারণে ওই মানুষটা জান্নাত থেকে জাহান্নামী হয়ে যায়। আর কোন বদ্দিন যদি আমার নবীকে নবী মাইনা, রুহানি পিতা মাইনা, সে ঈমান আইনা তওবা করে আমল শুরু করে, জাহান্নামী মানুষটা জান্নাতি হইতে 1 সেকেন্ড সময়ও লাগে না। তাইলে করাবাত, ঘনিষ্ঠতার দিক থেকেও যদি বিচার করেন, আবার আপনার নবী ছাড়া আমাদের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্কওয়ালা আর কেউ নাই। আরে ভাই, আপনার পিতা আপনাকে এখন স্বীকার করছে, কিছুক্ষণ পরে অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? স্বার্থের কারণে এই পৃথিবীতে, এই বাংলাদেশেও কত দেখছেন, স্বার্থের কারণে পিতার গলার মধ্যে সন্তান ছুরি চালায়, তার মায়ের গলার ভিতরে ছুরি চালায়, কোনো পরোয়া করে না, কোনো চিন্তাও করে না, কারণ বুঝা গেছে দুনিয়াতে কেউ আপন না, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ মানুষকে ভালোবাসার 3 নাম্বার কারণ হইল ঘনিষ্ঠতা। ওই ঘনিষ্ঠতার বিচারও আমার আপনার নবী সবচেয়ে আগে, ঠিক কিনা বলেন? ভালোবাসবেন কারে? জোরে কর, আরো জোরে কন। আমরা এখন দুনিয়াতে যেইভাবে নেতা নেত্রী, বস, মাতবর, আমি আমার গুরু, এদের কিছু এইভাবে মহব্বত করি, ওই পরিমাণ মহব্বত আমার নবীকে করতে পারি নাই। অথচ নবীজি কি বলেন? দুনিয়াতে যদি তোমরা তোমাদের
পিতা মাতা সন্তান সন্ততি পুরা দুনিয়া সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারো, তোমার ভিতরে ঈমান নাই। কি নাই বলেন? ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে হাজারো বীরে কিছু কিছু মানুষকে এমন দেখা যায় যাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না যে সে নবীকে ভালোবাসে। কি কথা কোন ঠিক কিনা বলেন? আমার নবীর আদর্শ তার ভিতরে নাই। আমার নবী গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন, স্মার্ট মানুষ ছিলেন। ওনার থেকে স্মার্ট পুরুষ দুনিয়াতে আর আসবে? আগে কখনো আসছে? তাইলে আমার নবীজি স্মার্ট হয়েছে কিভাবে? সব ক্লিন শেপ কইরা নাকি? সকালে বিকালে দুপুরে যখন সময় পাইছে দার ব্লেড নিয়ে ক্লিন শেপ কইরা এরপরে আমার নবী স্মার্ট হয়েছে। কি কন? কি দাড়ি রাখা না দাড়ি সাইরা? কথা হিসাব করে বললেন, এমন কথা বললেন না যে এটা একটু পরে কি আর মানতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার নবীজি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, স্মার্ট পুরুষ ছিলেন। আমার নবী এত সুন্দর হয়েছেন কিভাবে? কয় দাড়িগুলা রাখার কারণে সুন্দর দেখা যায়। আমার নবীজির ভিতরে হুজুর আমল ছিল, আমার নবীর ভিতরে নামাজের আমল ছিল, হার হার ইবাদত, হার হার বন্দেগী আমার নবীর ভিতরে যেইভাবে ছিল, সাহাবায়ে কেরাম পর্যন্ত নবীজিকে বলছেন আপনার আগের পরের দুনিয়ার সমস্ত গুনাহ মাফ, এরপরও কেন আপনি এত ইবাদত করেন? আমার নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞকারী বান্দা হব না? আমি আর আপনি নামাজটুকুন পড়ে নিজেরে কত জান্নাতি মনে করি, আর আমার পয়গম্বর কত গফারাল্লাহু লাকা মিন যামবিকা, তোমার সমস্ত গুনাহ মাফ, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নবী আপনার জীবনের আগের পরের সমস্ত গুনাহ মাফ। অথচ সেই নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া পাগুলা ফুলাই ফেলছেন। আম্মা জান আয়েশা বলেন একদিন আমি নবীজিকে পাইতেছি না, হঠাৎ করে দেখি আমার নবী কোথায় গেল। আমি মনে করছি আমার নবী না জানি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি নবীজিকে খুঁজতে লাগলাম, গিয়া দেখি নবীজি মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া এমন লম্বা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছেন, নবীজির পা গুলা ফুলে গেছে, পরেও নবীজি রুকুতে যায় না। নবীজির আমলের কোনো অভাব ছিল না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, তাহলে সেই নবীর উম্মত দাবি করে আমাদের আমল কেমন হওয়া দরকার? অথচ মানুষ পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। নবীজি বলেন আমি তোমাদেরকে এমন ভাবে তোমাদের কোমরের ভিতরে আঞ্জা দিয়া ধইরা রাখছি, আমি চাই তোমরা কেউ যেন জাহান্নামে না পড়িয়া যাও। এরপরেও আমি দেখি তোমরা কীট পতঙ্গ যেমন আগুনের ভিতরে দৌড়াইয়া পড়ে যায়, এমন ভাবে আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যায়, আর আমি তাদের কোমরের মধ্যে ধইরা রাখি। আমার হাত ছাড়িয়া তারা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? তাইলে নবীজিকে ভালোবাসতে হবে দুনিয়া সব থেকে বেশি, ঠিক কিনা বলেন? তিনটা কারণ বলেছি, 4 নাম্বার কারণ হইল আমার নবীজিকে কেন আপনি ভালোবাসবেন? দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে ইহসানের কারণে। ইহসান কাকে বলে? ইহসান হলো অনুগ্রহ। আমি সব সময় একটা উদাহরণ দেই। মানুষ যখন কোথাও যায়, হঠাৎ করে যখন দেখে পকেটের মধ্যে টাকা নাই, সামনেও যাইতে পারতেছে না, পিছনেও আইতে পারতেছে না, তার টাকার প্রয়োজন হয়, কারণ দুনিয়াতে মানুষ টাকাটাই সবচেয়ে বড় মনে করে, ঠিক কিনা বলে? এখন তার হাতে তোর টাকা নাই, সে এমন সময় বিপদে পড়ে গেছে, হঠাৎ করে একজনের কাছে বলছে আমি বাড়িতে থেকে বের হইছি, রাস্তার মধ্যে আসার পর আমার টাকাগুলা শেষ হয়ে গেছে, এখন আমি কিভাবে বাড়িতে যাব? আমারে তোমরা রাস্তা দেখায় দাও, আমাকে তোমরা কিছু সহযোগিতা করো। এই কথা বলার পরে ওই অচেনা ব্যক্তি তাকে কিছু টাকা, ইহসানের কারণে দুনিয়ার মানুষ মানুষের প্রতি পাগল হয়। কোনো মানুষ আপনাকে কোথাও ইহসান করার কারণে আপনি তার প্রতি পাগল হয়ে গেছেন, অথচ মানুষ মানুষকে কতটুকু ইহসান করে আসেন দেখেন। আমার নবী কত বড় মুহসিন ছিলেন, আমার নবী কত বড় অনুগ্রহকারী ছিলেন। হাদিসের মধ্যে আসছে
কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে মানুষগুলা বেহুশ হয়ে যাবে। মানুষের গুনাহের কারণে মানুষগুলা যার যেই পরিমাণ গুনাহ থাকবে ওই পরিমাণ গুনাহ অনুযায়ী সে গামের ভিতরে ডুবে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কারো গুনাহ তো এমন থাকবে হাঁটু পর্যন্ত, এই টাকটু পর্যন্ত ডুবে যাবে। কারো গুনাহ এমন থাকবে সে হাঁটু পরিমাণ ঘামের ভিতরে ডুবে যাবে। কারো গুনাহ এমন থাকবে সে কোমর পরিমাণ ঘামের ভিতরে ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কাল কিয়ামতের ময়দানে সূর্যটাকে উল্টায়া সোজা মুখগুলা মানুষের উপর দিয়া, মানুষের মাথার আধা হাত উপরে যখন সূর্যকে দিয়া দিবেন, সূর্যের তাপে কিয়ামতের ওই হাসরের মাঠটা তামা হয়ে যাবে। নিচেও মানুষ দাঁড়াইতে পারবে না। মানুষের ঘামে পুরা, এমন কিছু মানুষ আছে ঘামের কারণে হাবুডুবু খাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে। ওই কঠিন ময়দানে মানুষ বেহুশ হয়ে যাবে বিচারের জন্য। কিসের জন্য? বিচারের জন্য বেহুশ হয়ে যাবে। মানুষগুলা গলা কাটা ছটফট করবে মুরগির মতো, গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। হায় রে, কোথায় বিচার হবে, কখন বিচার হবে? হাসরের ময়দানের ভয়াবহতা সহ্য করতে পারতেছি না। ওই কঠিন ময়দানে মানুষগুলা দৌড়ায়া কোথায় যাবে? সবাই হতভম্ব হয়ে যাবে। কিছু মানুষ বলবে, আসো আমরা তো আদম সন্তান, আদম নবীর কাছে যাই। সবাই দৌড়ায়া আদম নবীর কাছে যাওয়ার পরে ওয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, কে শুনবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলে চিৎকার করে আল্লাহু আকবার পড়েন। আদম আলাইহিস সালাম কান্না করবে, নাফসি নাফসি বলবে। কেন আসছো? কয় বিচারের ফয়সালা করেন। আমারও তো জীবনের টুকটাক ভুল আছে, আল্লাহর আজকে মহারাগান্বিত আল্লাহর সামনে দাঁড়ানোর মতো চেহারা আমার নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ফিরাই দিবে বলে নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসার পর নূহ আলাইহিস সালামও বলবে নাফসি নাফসি, আমি তো আমার চিন্তায় ব্যস্ত, তোমাদেরকে আমি কিভাবে আজকে সাহায্য করব? এইভাবে নূহ আলাইহিস সালাম আরেকজন পয়গম্বরের কাছে পাঠিয়ে দিবে, আর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবে। ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, উনিও বলতে থাকবে হায় রে, আমার তো জীবনে কিছু ভুল ত্রুটি আছে, আজকে আল্লাহ এমন রাগ হয়ে গেছে, এই মহারাগান্বিত আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি ইব্রাহিম খলিলুল্লাহরও নাই। যাও যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ বলবে আমারও তো জীবনে ভুল ত্রুটি আছে, আমি কিভাবে তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব? আমার সেই চেহারা আজকে আল্লাহর কাছে দেখাইতে পারবো না। বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের মানুষগুলা, হাসরের মাঠের মানুষগুলা দৌড়ায়া ঈসা রূহুল্লাহর কাছে যাবে। উনিও বলবে নাফসি নাফসি, আমি আমার চিন্তায় ব্যস্ত, আমি তোমাদেরকে নিয়ে কেমনে যাব? এত এত নবীর কাছ থেকে ফিরে আসছো। ঈসা রূহুল্লাহ বলবে আমার পরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। যাওয়ার পর সব নবীদেরকে দেখছে, বলছে ইয়া ওয়াকুলু নাফসি নাফসি, সবাই বলছে হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমারে বাঁচাও। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর সে বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, বলবে আমার উম্মতের কি হবে? হাসরের মাঠের মানুষগুলাকে নিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এমন একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আসো, আজকের দিনের ক্ষমতা কার, আজকের দিনের রাজত্ব কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন,
দুনিয়ার কই স্বৈরাচারেরা যারা মানুষের উপর জুলুম করতে করতে মানুষের উপর স্টিম রুলার চালাইতে চালাইতে মানুষকে বিরক্ত করে ফেলছো, চিল্লাই কোন আছে না নাই? মানুষের উপর জুলুমকারীরা কোথায়? এই অহংকারীরা কোথায়? ক্ষমতার দাপটদারীরা কোথায়? আজকে আমার দরবারে আয় আয়, দেখ আজকে দুনিয়াতে তোমরা রাজত্ব করছো, আজকে আখিরাতের রাজত্ব কার একটু তাকায়া দেখ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাগান্বিত আল্লাহর। এই সাইনবোর্ড যখন লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর উপরে চূড়ান্ত পর্যায়ের রাগ হয়ে থাকবেন, ওই কঠিন ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের চৌখাটের মধ্যে সিজদা দিবেন। সিজদা দিয়া মাথাকে উঠাইবেন না, এমন লম্বা সিজদা দিবেন, আর চোখের পানিগুলা ফালাইয়া বলবে উম্মতি উম্মতি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এইভাবে যখন আমার নবী সিজদা দিয়া কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত বানায় আমি আপনাকে তৈরি করেছি, আপনাকে না বানাইলে আমি দুনিয়ার কিছুই বানাইতাম না। আজকে আপনি আমার আরশের চৌকাঠে সিজদা দিয়া কাঁদবেন, এটা আল্লাহর কলিজায় সয় না, এটা আল্লাহর কলিজার মধ্যে সয় না। ইয়া মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাগকে নিবারণ করিয়া ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ নবী আমার কলিজার টুকরা মাথা উঠান। আল্লাহু আকবার। ইরফা রাসাক ইশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করেন, যত সুপারিশ করবেন কবুল করা হবে। সাল তুতা, যা কিছু চাইবেন সব কিছু আপনাকে দেওয়া হবে। ওই মহারাগে রাগান্বিত আল্লাহর রাগ ভাঙবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ ওই হাসরের ময়দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দান কেমন হবে? হে বান্দা, তুমি ইহসানের কারণে, অনুগ্রহের কারণে, সম্পর্কের কারণে তোমার বাপকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, মাকে ভালোবাসো, অথচ ওই দিন তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না। যদি ভুইলা যাইতো তাইলে মাযুর মনে করতাম, ভুইলা গেছে সন্তানকে না, ডাইরেক্ট অস্বীকার করবে আমার কোনো সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে অস্বীকার করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে অস্বীকার করবে, বাবাও সন্তানকে অস্বীকার করবে। ওই যে কঠিন ময়দানে কিসের অনুগ্রহ আপনার বাপ মা আপনার উপরে করছে, ওই কঠিন ময়দানে সবচেয়ে বেশি অনুগ্রহ আমাদের সমস্ত হাসরবাসীর উপর করবেন, যেটার নাম হলো শাফাআতে কুবরা। ওই শাফাআতে কুবরার দায়িত্ব নেবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে বলেন, যদি ইহসানের কারণেও কাউকে ভালোবাসতে হয়, চিল্লায় বলবেন কাকে ভালোবাসবেন? জোরে কোন? নবীকে।